কারণ আফসোস লাগে 2 মিনিটে 3 মিনিটে মাগরিবের নামাজ শেষ হয়ে যাইলা মানুষ আসেন না মাত্র না সেকেন্ডে। আরেকদিন দেখছি মোবাইল আমি ও দুনিয়ায় যত শতবত আমার দেখ কইল হুজুর আপনি মাতিবা আর কোন চ্যানেলে দেখছি বানাইছে 5G নামাজ কোন না নাউজুবিল্লাহ এটা নামাজও কোনো জি আছে মাত্র না 4G জিও সিম নাই পতঞ্জলি 12 5G এখন নমাজও বলে 5G চাও সেই নমাজ বলে আমার সে ঠাট্টা করে। এর কারণে আমি প্রায় দিন হয়েছি আইজও মিডিয়ার মাধ্যমে জানাইয়া যে চ্যানেল তো এইটা আপনার আপলোড করা হয়েছে আমি অনুরোধ করিয়া এই জিনিসটা তুমি তাই খাটিলাও তুমি তাই ভিউজ বাড়াইতায় পয়সা হইতায় অন্যান্য ধর্মম বলে মানুষ তাহলে সমালোচনা করে না নমাজ 5G জমিনও আসেনি মাত্র না ইথা এর কারণে নমাজ ধীরে স্থিরে পড়িতাম শান্তি মনে যত শান্তি মনে বন্ধায় নমাজ পড়িব আল্লাহ তার জীবন অত শান্তিতে গঠন করার তৌফিক আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করে জমিনে চলে যাও সুবহানাল্লাহ। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সাহাবাতে সালেহ তারা সালেহ কুনুত সাহাবাতে তালে তারা তালে কুনুত। এই জমিনে যদি মানব ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ। সাহাবাতে তালে তারা তালে কুনুত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করে লইবা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে আমাদের যে পরিমাণ সম্মান আল্লাহ যে পরিমাণ মর্যাদা বৈশিষ্ট্য দান করছে অন্য কোন নবীর উম্মতের আল্লাহ এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না সুবহানাল্লাহ। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা কান আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বলবা সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বলবা। সর্বপ্রথম একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই দুনিয়ার জমিন ঠান্ডা পানি আমরা খাইয়ার বন্দা জমিন ঠান্ডা পানি খাইবাই কিন্তু বন্দায় পানি খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না করেননি। পানি খাবাইল সবর খাম বইয়া নাও ভাইয়া বইয়া পানি খাবাইল সবর খাম তিন করলে খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া তিন করলে পানি জমিনে বইয়া খাইলাম সব হইব শুকরিয়া আদায় করবাই আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা এত গরমের সময় আমি আল্লাহ তোমার ঠান্ডা পানি খাওয়াইলাম এই ঠান্ডা পানি খাইয়া কোন কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম না। বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ এই জমিনও যখন পানি খাইবাই বইয়া খাও সবর খাম উবাইয়া খাইও না। পানি খাইতে সময় জমিন তিন করলে পানি খাইতাম কয় করলে তেমনি 1 লিটারে কিং স্টারের বোতল বেটার দরজা এখন দেখতে এক বাইক আর এক মাটি খেসের ডাইরেক্ট 1 বোতল দিয়ে 1 করলে পানি খাইও না পারে না খারাপ পাইতে
এক করলে পানি খাইও না, এক করলে পানি খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। বান্দা তিন করলে জমিনও পানি খাইতাম, জমিনও পানি খাইতাম, বইয়া জমিনও পানি খাইতাম। জমিনও দুইটা পানি আছে, এই দুই পানি উবাইয়া খাওয়া হইল সওয়াবের কাম। এই দুই পানি কোন দুই পানি? একটা পানি হইল বান্দা জমিন নামাজের জন্য ওযু করবাই, ওযু শেষ করিয়া এক করলে পানি হাতের মধ্যে লইবাই, পশ্চিম মুখে দাঁড়াইয়া আকাশের বৈশাও আর দুয়া পড়িও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বান্দায় জমিল খাইবাই। এক কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ বড় বড় আল্লাহ 10টা বেমার তনে তোমার মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এখন ওযু পড়া লাগলে তো নামাজ পড়া লাগবে। এক বেটা আসলো আমরা, আল্লাহ যাইলাম ইয়ালে হইলা গীত হয়েছে বলে কাল হয়েছে নমাজ পড়িতাম না, নমাজ পড়াইছো আমার তাপ উঠি। আগর আপনি মানুষ সোজা আসলো না, আমরা বাড়ি খামো আসলো বেটা, বাবাই ডাকিছেন বিয়াল উঠো আলো যাইতা বলে আইস হারতাম না বলে এখানে বলে তাপ উঠি গেছে বলে সে তো দোয়াই হইতা। কোন সময় উঠছে বলে ফজরের নমাজ পড়া না করছি, নমাজ পড়িতাম না, নমাজ পড়ায় আমার তাপ উঠি গেছে। বললা সোজা মানুষ আগর আমলি মানুষ আসলাম। এর কারণে উযু করলে নমাজ পড়া লাগে। আমার বুজুর্গান বন্দায় জমিন উযু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর উম্মত হল ভাই রইবা, আপনার উম্মত বলিয়া কিরকম পরিচয় পাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত রে কিয়ামতের দিন কিলা আপনি পরিচয় পাইবা? রাসূলুল্লাহ ফরমাইলেন, বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। رسول الله فرمائے ও আয়েশা, আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিন ওযু করবা। ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর ধরে বাইর হইবা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ওয়া আয়েশা, আমার উম্মত যারা হইবা জমিনের মধ্যে নামাজ পড়বা, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করবা, ওযু করতে যতখান অঙ্গ প্রত্যঙ্গ ধুইবা কাল কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মত বলিয়া পরিচয় ভাই। সুবহানাল্লাহ। ভাইরে জওয়ান, উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করলা অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। এই 2 জনের নাম হলো কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিল ভালো কাম করিয়া যায়, বন্দায় যখন জমিল নেকির কাম করিলাই, তোমার ডাইন খান্দ যাই না সই এই কন্টিনিউ ভাবে এই জমিন তোমার নাম আমল নেকিলেতে দাফন ভবনা। সুবহানাল্লাহ। ডাইনর এই সর্দার এই নেকি লেখো
আর বন্দায় যখন জমিন গুনাহ করিলায় তখন বাম কান্দর ফিরিস্তায় লেখন। তবে উম্মতে মোহাম্মদীয় নেকি করা দূরের কথা, নমাজ পড়া দূরের কথা, যখন বন্দায় ইরাদা করবো আমি জুমার নমাজও যাইতাম গিয়া 10টার সময় যদি ইরাদা করিলায় ওই সময় তো নে আপনার ডাইন কান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিন। এটা উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য। বন্দায় যখন জমিন গুনাহ কাম করে, গুনাহ করার বাদে ভুলবশত গুনাহ করিলে ফিরিস্তায় কলম লইন গুনাহ লেখি লইতা, তখন ডাইন খান ধরে ফরমাইন ফিরিস্তা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মোহাম্মদের তওবা করার সময় দিলেছে। সুবহানাল্লাহ। কত সময় বলে সাবা সাআতি, সাবা মানে 7, সাআতুন তার মানে হলো ঘন্টা। আল্লাহ 7 ঘন্টা পরিমাণ তোমারে তওবার জন্য সময় দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার জোয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে যদি ভুলবশত গুনাহ কাম সংঘটিত হয়ে যায়, বান্দা দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে তওবা করে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করো না, তখন ডাইন খান ধরে ফিরিস্তায় জানাইবা, হে ফিরিস্তা আর দেরি করিও না, ইনা ফরমানোর নামে আমল সেই গুনাহটা লিখিয়ে দাও। উম্মতে মুহাম্মদীর আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার বাদে এই শরীর তনে মুখ তনে টপটপাইয়া জলের ফুটা পড়ে, পড়ে নাই হাত তনে জলের ফুটা পড়ে। আমার নবী ফরমায়, আমার উম্মত হল যদি দরকার হয় প্রয়োজন হয় আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিবাই, আলাদা রুমাল দিয়া তোমার হাতটা মুছিয়ে নিবাই, কিন্তু পরনের লুঙ্গি দিয়া না, এটা তোমার জন্য মাকরুহ। আর যদি দরকার হয় না তাহলে জমিন তোমার মুখ মুছিও না, হাত মুছিও না। কোন কারণে? এক একটা ফুটা বাইর হইব, এক একটা ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার মুখের মাতনায় বার করিয়া যাও শামাইলে তিরমিজি শরীফ, আল্লামা আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী ফরমায়, মান তাওয়াজ্জালা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক একটা পানির ফুটার কারণে আল্লাহ বান্দার জীবনের যত গুনাহ সগীরা আছে রে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ও পানি জমিন উবাইয়া খাওয়াইলো সাবর খাম, আর একটা পানি আছে জমিন উবাইয়া খাওয়াইলো সাবর খাম। কোন পানি? যে পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? খালিনগর খাটাখাল বাজারও মিলেন বাইরে জোয়ান, এই জমজমের পানি খাটাখাল বাজারও ভাইতালাই, শালটাবড়া ভাইতালাই, বদরপুর করিমগঞ্জ শিলচর কোনো জায়গায় মিলে না। যখন হাজি সাহেব হজ যায়, হজর তনে আবার সময় যে পানি আনো, এই পানির নাম হইল জমজমের পানি। পৃথিবীর মাঝে যত বৈজ্ঞানিক হল আছে সারাই রিচার্জ করিয়া হয়েছে, জমিন যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ যখন জমিন জমজমের পানি পাইবাই, উবাইয়া জমিন জমজমের পানি খাইও, একটা দোয়া আছে পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। বান্দা যদি তোমার বেমার থাকে, পেটের বেমার, ফাত্তর বেমার, যে কোনো ধরনের বেমার, তুমি এক নিয়তে এক ইরাদায় খাও যে আয় আল্লাহ আমি জমিন জমজমের পানি খাইয়া, এই জমজমের পানির কারণে আমার ফাত্তর বেমার আপনি শিফা দিয়া দেও। এক নিয়তে যদি খাও, খোদার কসম আল্লাহ জমজমের পানির কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত শিফা নিয়ামত দিয়ে বদলিবা। সুবহানাল্লাহ। এমন একটা পানি তো ফজিলত,
জমিনও যত বেশি তুমি পানি জমজমার পানি খাইবাই, এমনি মিনারেল ওয়াটার খাইবাই, সামান্য পরে জমিনও তোমার প্রস্রাবে ধরিলানি, কিন্তু বাইরে জমজমার পানি আছে, এই জমজমার পানি জমিনও খাইবাই, কোন সময় জমিনও তোমার প্রস্রাবে ধরবে না। জোরে কও না সুবহানাল্লাহ। জমজমার পানি খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, হয় না নি? আমার বানাইল নাই পরীক্ষা করা আমি কইয়ার গত বছর আপনারা দোয়া করছলাই, আল্লাহর হুকুম ইসলামী হজক ইসলাম দোয়া করছেন। জমজমার পানি যখন তোয়াফ যাইতাম, যাওয়ার সময় আমরা রুটি লইয়া যাইতাম, তোয়াফ করিয়া সোফা মারওয়া সাহি করিয়া জমিনের মধ্যে রুটি খাইতাম আর জমজমার পানি পেট ভরিয়া খাইতাম, সারা দিন নিশ্চিন্তা পেটের বুকে ধরত না। ভগবান সুবহানাল্লাহ। ও পরিমাণ জমজমার পানি আল্লাহ আপনারা দোয়াই আল্লাহ খাওয়াইছেন। সকালে হরম শরীফ যাইতাম, 5 লিটারের গেলেন আসলো, বিকালে আনতাম 5 লিটার, রুমও খাইতাম, রাইত খাইতাম, আবার যখন বিকালে হরম শরীফ যাইতাম আরো 5 লিটার জমজমার পানি আনতাম। আমার জীবনের মাঝে আশা আসলো রে, আল্লাহ তন্মন ভরিয়া জমজমার পানি খাওয়াইছেন। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনও জমজমার পানি খাইবাই, এই জমজমার পানি খাও, আল্লাহর দরবারে দোয়া করিও যায়, আল্লাহ আমার ও বেমার, আমার বেমার জমজমার পানির উসিলায় সেবা করিয়া দেও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ কিয়ামতের ময়দানে ঠান্ডা পানির প্রশ্ন করবা, শুকরিয়া ধরো, নিয়ামতের শুকরিয়া। এর বাদে যে সওয়াল করবা, আল্লাহ তোমার সুন্দর বদন দান করলা, বডি দান করলা, কোনো বেমার নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ জানাইবা ও বান্দা এই জমিনের মাঝে তুমি 80 বছর জমিন জীবন ভাইলাই, 60 বছর ভাইলাই, আমি আল্লাহ এত সুন্দর বডি তোমার দান করলাম, তুমি জমিন কোন কাম করলাই আমার এখন হইলাও। এর কারণে আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান মানুষ বাইরবা, আল্লাহর সামনে যাইবা, আল্লাহ বান্দার 4টা প্রশ্ন করবা, যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহ সামনে ধরে কদম ঢোলানো সম্ভব নয়। মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামতি আন 40 হাত্তা ইউসালু আন 40। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের 4টা প্রশ্ন করিয়া বইবা, যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে ধরে কদম ঢোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। নাম্বার 1, রাসূলুল্লাহ ফরমান আন উমরিহি ফিমা আফলা, আল্লাহ জানাইবা বান্দা এই জমিনের মধ্যে আমি তোমারে 80 বছরের জীবন দান করলাম, তোমারে 60 বছরের জীবন আমি আল্লাহ দান করলাম, এই 60 বছর তুমি জমিনে কোন কাম করলাই, কোন কামের মধ্যে সময়টা কাটাইলাই, ও বান্দা আইল কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি হিসাব দিয়া যাও। বাইরে আর যদি পারি না একটা তো হইতাম পারবো যায় আল্লাহ আমার জীবনের মাঝে 2024 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 15 তারিখ খালিনগর 2য় খণ্ড পুরান জামে মসজিদের ওয়াজ আমি সারা রাত বয়াত আসলাম। হয়তো কাল কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিবা সবাই আমিন। এর বাদে আল্লাহ জানাই, রাসূলুল্লাহ ফরমায়, এর বাদে জানাইবা ওয়ান শাবাবিহি ফিমা বালা, আল্লাহ জানাইবা ও বান্দা আমি তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম, এই যৌবনের সময় তুমি জমিনে কোন কাম করছো আমারে কইলাও। বাইরে জওয়ানে যৌবন নিয়ামত, তোমার যৌবনের সময় জমিনে গুনার কাম করিও না, যে জওয়ানে জমিনে যৌবনের সময় গুনার কাম তনে দূরে সরিয়া যায়, আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে আই যায়, এই বান্দার আখিরাতের মধ্যে কোনো ডর এবং ভয় থাকবে
হবে না। আমার নবী ফরমায় আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা বাইরে জমিনে আমরা আসি একদিন মারা যাই মরা লাগবো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, একদিন আল্লাহর হুকুম হইব আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই। কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? কোন জমিনও মারা যাইব, এই জমিন কোনো মানুষের হওয়া সম্ভব নয়। এর জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলাম, একটার নাম হইল মউত, আরেক জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মউত এবং হায়াতরে পয়দা করলাম। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। বুড়া লাগেন? অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই ভাই। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করিয়া শর্ট মাত বুধবাইলে লাভ হইব, বুধবাইলে লাভ হইব। এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী, আমরা জমিন অস্থায়ী। এই জমিন আমরা স্থায়ী নাই। যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার একদিন মরণ আছে, মরণ আছে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করবা আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করে নিতাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা এই খালিনগর এখান থাকবো মাথুন না, খালিনগর এবার কোনটা নাই, কোনো জিনিস থাকতো নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস আপনার থাকতো নাই, থাকবো না, কোনো জিনিস থাকতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকতো নাই, একমাত্র যায়নি বাকি রইবা আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামাল হাকিমিন। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া দাও, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য যারা বানাই দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কেউর নাই ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিন তোমার মা এবং বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। প্রথমে কার ইবাদত? আল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বরে হলো খিদমত মা এবং বাবা। বাইরে জওয়ান আল্লাহর ইবাদত খালি করলে কামাইতো না। মা বাবা যদি সন্তানের উপরে রাজি হয় তে আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি হইলে বন্ধা তোমার সারা জাহান ভালো হয়েছে। যাইন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করে লইবা, আল্লাহ থান বনে যাইবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহর ইবাদত আমরা করতাম, আল্লাহর ইবাদত আমরা ছাড়িতাম না।
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হয়তো 2 নম্বরে এই জমিনও তোমার মা এবং বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করিয়া যাও, সেবা শুশ্রূষা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ ফরমায় বন্ধু বান্দিরে তোমার মা বাবা দুজন অথবা একজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তবুও তোমার মা বাবার জুলুম অত্যাচার করিও না, খেদমত করো, সেবা করো। তোমার মা বাবার দমন দিয়ে জমিন কথা হইও না, মা বাবার দমন দিয়ে কথা হইও না, জঙ্গলি মারিয়া মা বাবার লগে কথাবার্তা করিও না। তোমার মা বাবার সামনে জমিন উফ শব্দটা ব্যবহার করিও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বাইরে জওয়ান যদি মা বাবা সন্তানের জন্য জমিনও রাজি হয়ে যায় তাহলে রব্বুল আলামিন তার উপরে রাজি হইবা। আল্লাহর বান্দা মারা যাইব, আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবার জমিন রাজি বানাইলাম বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতে লাগবো। এই জমিনও মা বাবা যদি আওলাদের উপরে রাজি হয়ে যায়, খুশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিনও ফরার হক রে মারিয়া হইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাই হক আদায় করতাম, বাইয়ে বনির হক রে আদায় করতাম। এই জমিনও তাকওয়া অর্জন করতাম। আমার মাঝে তাকওয়া রইতে লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। যার মাঝে তাকওয়া নাই, আল্লাহর বান্দার ভিতরে ঈমান যদিও থাকে তাহলে বান্দার দিল তো পরিষ্কার থাকতো না। কারণ তাকওয়া থাকলে বান্দায় হালাল খাইব, হারাম জিনিস কোনো সময় খাইতো না। খাইব নি মাত্র না গজা যেটা খাইব, খাদ্য যেটা খাইব সেটা আমরা হালাল খাইতাম। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর মাঝে আমাদের জন্য আল্লাহ যত জিনিস হারাম ঘোষণা করে দিলেছেন প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম। হারাম যত জিনিস প্রত্যেকটা জিনিসের বর্জন করতাম, দূরে সরাইতাম। বন্দায় হারাম খায়, হারাম যদি বন্দায় খাইলায় বন্দার দিল মুর্দ হয়ে যাইব। এই দিল মুর্দ হয়ে গেলে সারা বডি আপনার বেহমায় হয়ে যাবে। ওই বলেন এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব অসহায় নিরুপায় কোন মানুষ যদি থাকে এই মানুষকে আমরা জমিনে ভালো ব্যবহার করতাম। ওটার নাম হইল ঈমান। আই আমার মাঝে মানবতা নাই, আমার মাঝে আখলাক ঠিক নাই, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার কিরকম হইতো? আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক কিরকম আসলো? আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় মারলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোট
ছোট যারা আছেন এনরে জমিন মায়া করতায় মহব্বত করতায় যে তান বয়স তনে ছোট এরারে মায়া করেন না মহব্বত করেন না ওয়ালা মিওয়াক্কির কাবীরানা তান বয়স তনে বড় যারা এরারে জমিন সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না সে কিন্তু আমার নীতিমালার ভিতরে নাই। আজ আমি আমার বয়স তনে বড় যারা এরারে আমি সম্মান দেই না তাজিম করি না আমার বাবার সমতুল্য যারা আছে এরারে আমি বাবার সমতুল্য দাম দিতাম ঠিক না নি যাব আমার বয়সে ছোট যারা আমার ছোট ভাই সমান তার লোকেও মাটিতে তো আমি একটু নিয়ম নীতির ভিতরে মাথা লাগবে না। আজ আমাদের চরিত্র আমাদের ব্যবহার আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের আখলাক চরিত্র কিরকম আসলো নবীজি মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না করছেন বান দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই কোন মানুষের গরম দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আখলাক দেখে মানুষের কলিমা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে মানে কই না মানুষ মরে মুখে আর মাছ মরে লেনদে ব্যবহারে ভদ্রতার পরিচয় গাড়ি দরজাত লেখা থাকে না ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে আমার ব্যবহার যদি আমি জমিন কন্ট্রোলের ভিতরে আনি দেয় আমার মাঝে মানবতা থাকে তাহলে জমিনও আমার মানুষে খারাপ পাইতো না ভাইবনি। আই জমিনও বাজারও গেছে আপনি কিচ্ছু লইতা আপনি গিয়া হইতা ভাই আপনার ফুলকবির কেজি কত আফসোস লাগে আমি একদিন এখানেও গেছি আমার লোকে একজন আসলা এই মেসাব হইতা হবা তোমার তোর মাছের কেজি কত লাগি গেছে আমার লোকে ধরবা আমি কইলাম রে বাবা তোমার এই মাঠটা হয়েছে না বলে কেনে বলে তোর মাছের কেজি কত হইতাই বলে তোমার মাছের কেজি কত হইতা আমার এখন তুমি আসান খালি মিলে বলে তুমি আসান খান হ্যাঁ এই মানুষ হাই প্রেশারই আসলা বাদে বুঝাই শৈল করছেন বাদে চা খাবাইয়া বুঝাইছি বাদে 2-3 দিন বাদে কইছেন না খামাই না আমার তো বাস। এর কারণে খেয়াল করা লাগবো আপনার দোকানও গেছেন কোনো জিনিস লইতায় যদি বাই হইতে শরম করে বুড়া লাগে তাহলে হইতায় যে তোমার এই ফুলকবির কেজি কত হই তোর কেজি কত ইলা হইলে বেঠাই দি পারে হইব 40 টাকা তার নারম উড়াই গেছে বেশি তো নাইতে বাদ দেও ফসিলে গাঙ্গো ভালাই দিব এটা তোমার খাওয়াইতো না খাওয়াইতো না আমরা রাতাবাড়ি হল এক বেঠা আসলাম মরে গেছে আল্লাহ বেশ নসিব হলো ফলর দোকান সাইরা না পয়সা সোনার চান্দে কম দিত না হইব ফসিলে ভালাই দিব কমে খাওয়াইতো অত টাইট মানুষ জমিন আসলে আসলে না। এর কারণে মানুষের ব্যবহার মানুষের চরিত্র ঠিক করতে লাগবে। এক বেঠি বাজারও আগে গ ফুনছি তা কিতাবর মাত না বাদে বতোয়া মারি যাই ওই কথাই না ভাইলা গ ফুনছি এক মানুষ বাজারও গেছিলাম শাক লোয়া এই ব্যবহারের উপরে আমি হইয়ার এই বেঠি মানুষে বেশি গিয়া জিগাইছেন এর নাকও খাটা খানও খাটা গিয়াও ওকে নাক খাটি করো খান খাটি কত বেসতে তোর সাগরাটি তার টুট কাটা আসলো হইলাও সইল উঠে গেছে হয়েছে দূর উঠ কাটা করো টুট কাটা 3 লাখ বেচতাম আমার সাগরাটা। আচ্ছা হো সাই লাইটাক 3 লাখ টাকা বিকে ইয়ে করো আইয়া হয়েছে আমি আর বাজার করছো না যাও যাই আমি কাম করবো বলে কিতা হয়েছে বলে এই বাজারে হয় 3 লাখ সাগরাটা বলে দূর বেটা 10 টাকায় 3 আঠি মিলে আর এটা কিতা মাতো ও হয়েছে গিয়া হইসলাই গেলা বলে আমি তো হলা এই না হয় ওলা গিয়া কইছে বলে মানুষ মারি লইছ ও দেখবে আমি যাইয়া ও আইয়া কইছে ও গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি উঠিয়া ওই বালা মানুষের বালা বলি এমনি না ওকে 3 আঠি হয় হইছে নাই ওখান লাগে এর কারণে আমার তো ওয়াজও গেছে না সফটওয়্যার বুঝতে পারছেন ওয়াজ তো আমার বাদে ওয়াজ বাদে খে বেজার দেখি হাত তুলা আমার না বেজার হইলে আমার হো ভাই এত টেনশন হয় ভাই কিতা হইল একবার গুয়ামরি আনি দেওয়ার না আমি আগবাইতাম পারি এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহ না আল্লাহ।
এরার মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, ফিটা খাবার মালিক মানে হইল কিসমতে খানি খাসলতে ফিটা। এর কারণে ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে, বালা বালা ওলামায়ে কেরাম বলে আলোচনা করছেন। আমি আপনার খেদমত উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করে, আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমার সাহায্য করেন না, আমার ক্ষমতা হইতো না, আমি মাতিতাম পারতাম না। পারব আমি দোয়া করি আর যে আল্লাহ আপনার বান্দা বান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। আমার লোকে দোয়া করবা, এই পৃথিবীর মাঝে মানুষ যদি মানুষ বনতে চায়, মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে মানুষে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো। নাম্বার 1, বন্দায় জমিন নামাজ পড়া লাগবো। কি করা লাগবো? নামাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। পৃথিবীর মধ্যে আমরা অনেক ইবাদত করিলেন, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে বাইরে ভাই সর্বপ্রথম যে প্রশ্ন করাইব সেটার নাম হইল সালাত। আর সালাত, সালাত আরবি শব্দ, সালাত 60টা মায়না, এর মাঝে একটা তার নাম হইল নামাজ। তার নাম নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আল্লাহ বান্দারে সওয়াল করবা নামাজের সওয়াল। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, নামাজ পড়িতাম, তাও বিনয়ের সহিত ধীরে স্থিরে শান্তি মনে এই জমিনও আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম। সুবহানাল্লাহ।